असतो मा सद्गमय तमसो मा ज्योतिर्गमय मृत्योर्मा अमृतं गमय असतो मा सद्गमय। गुड आफ्टरनून, वेलकम बैक टू आवर चैनल रूम टू ड्रीम। आमी मौमिता और एर आगे भिडियोते तोमरा देखेছো आमादेर काँचरापाड़ा থেকে চাঁদিপুর আসার পুরো রোড ট্রিপটা। আর আমরা এখন এখান থেকে যাব পঞ্চলিঙ্গেশ্বর আর তার সাথে আরও ঘুরে নেব আরও দুটো মন্দির। তো চলো যেতে যেতে কথা হচ্ছে। আর যদি কেউ আমাদের চ্যানেল এখনও সাবস্ক্রাইব না করে থাকো তাহলে প্লিজ সাবস্ক্রাইব করে দিও, কারণ তোমাদের সাপোর্ট পেলে আমরা আরও এগিয়ে যাব। আমরা চাঁদিপুর বিচ থেকে বেরিয়ে পড়েছি, এবার আমরা যাব হচ্ছে ক্ষীরচোরা গোপীনাথ মন্দির। তো চলো যাই। আমরা এখন পার্কিং থেকে বেরোচ্ছি, সোজা বেরিয়ে যাব। দুপাশে কিন্তু দোকান আছে, সন্ধ্যাবেলা কিন্তু এগুলো সবই খুলে যায়, বোঝা যাচ্ছে। এখানে কথা বললাম, যা বললো যে দুপুরের দিক থেকে মানে 3-4 নাগাদ থেকে জল আসা নাকি শুরু হয়, তো তখনই দোকান টোকান খুলে যায়। ক্ষীরচোরা গোপীনাথ মন্দির এখান থেকে দেখাচ্ছে প্রায় 40 মিনিট। বাকিটা রাস্তার উপর নির্ভর করছে কীরকম রাস্তা, দেখা যাক। ক্ষীরচোরা গোপীনাথ এখান থেকে 13 কিলোমিটার দেখাচ্ছে, সোজা যেতে হবে। দীঘা 100 কিলোমিটার যাবে, প্ল্যান চেঞ্জ করবে? সেই দেখো এখন 100 কিলোমিটার কভার হয়ে যাবে, কিন্তু যাই গিয়ে ওখানটা থেকে কালকে ব্যাক। চাঁদিপুর বিচ থেকে বেরোনোর পর থেকে যে রাস্তা ধরে আমরা এখন যাচ্ছি, রাস্তা কিন্তু বেশ কনজেস্টেড আছে আর অনেকটাই সরু রাস্তা। এখনও আমাদের প্রায় 17 মিনিট দেখাচ্ছে ক্ষীরচোরা গোপীনাথ মন্দির। গুগল অনুযায়ী তো চলছি আমরা, এবার গুগল তো মাঝে মাঝে ভুলও দেখায়, সেটা এর আগেও দেখেছি। যাই দেখি যে রাস্তা দেখাচ্ছে সেই রাস্তা ধরে। ওয়েলকাম টু রেমুনা নোটিফাইড এরিয়া কাউন্সিল। আমরা রেমুনায় ঢুকলাম তাহলে। ক্ষীরচোরা গোপীনাথ মন্দিরটি উড়িষ্যা রাজ্যের বালাসোরের রেমুনায় অবস্থিত। প্রায় 500 বছর আগে মহাদেবেন্দ্র পুরী এই গোপীনাথের পুজোর সূচনা করেন। প্রতিদিন বহু ভক্ত এই মন্দিরে পুজো দেন। আমরা এখন ক্ষীরচোরা গোপীনাথজির মন্দিরে চলে এসেছি। আর পৌরাণিক মত অনুযায়ী মা সীতা যে তীরের পূজা করতেন, সেই তীর দিয়ে এই গোপীনাথজির চিত্রকূটে মূর্তি খোদাই করা হয়। পরবর্তীকালে উড়িষ্যার এক রাজা সেই মূর্তিকে চিত্রকূট থেকে রেমুনায় নিয়ে আসেন। তো আমরা এখন ওখানেই আছি। আর এখান থেকে আমি ক্ষীরচোরা যে গোপীনাথজির মন্দিরে ক্ষীর পাওয়া যায় সেটাও এখান থেকে নিয়েছি। মন্দির ঘিরে রয়েছে ভগবান শ্রীকৃষ্ণের জন্মবৃত্তান্ত ও নানা পৌরাণিক কাহিনীর বর্ণনা। এই মন্দিরে গোপীনাথের সাথে সাথে রয়েছে গোবিন্দা এবং মদনমোহন। এখানে শ্রী চৈতন্যদেবের পায়ের চিহ্ন বিদ্যমান। আমরা ক্ষীরচোরা গোপীনাথজির মন্দির দেখে বেরোলাম। এবার আমরা যাচ্ছি ইমামি জগন্নাথ মন্দিরে। এই দিক থেকেই রাস্তা দেখাচ্ছে, জিজ্ঞাসা করে নিয়েছি। তো চলো যাই, দেখি কতক্ষণ লাগে। এখানে গুগল ম্যাপ অনুযায়ী তো 6 কিলোমিটার দেখাচ্ছে, মোটামুটি 12 মিনিট। দেখা যাক। আমরা ইমামি জগন্নাথ টেম্পলে চলে এসেছি। এই দেখো
এটা ব্যাক সাইডটা, তোমাদের ভেতরে গিয়ে দেখাচ্ছি। আর আমার এই ডান দিক থেকে রাস্তা ক্রস করে গেলেই পার্কিং এরিয়া আছে। চলো তোমাদের পার্কিং এরিয়াটাও দেখাচ্ছি। এটা দেখো পুরো পার্কিং এরিয়া। আমরা গাড়ি ওইখানটা রেখেছি, আর এখানে অনেকটা বড় জায়গা আছে, তোমরা ইজিলি এখানে গাড়ি পার্ক করতে পারবে। এবার আমরা যাব ইমামি জগন্নাথ মন্দিরে। মন্দিরের প্রবেশদ্বারের বাইরেই রয়েছে ফ্রি শু স্ট্যান্ড এবং তার সাথে রয়েছে পা ধোয়ার জায়গা। উড়িষ্যার বালাসোর ডিস্ট্রিক্টের বালগোপালপুরে অবস্থিত এই ইমামি জগন্নাথ মন্দির শ্রী রঘুনাথ মহাপাত্রের নেতৃত্বে 2015 সালে 3.5 একর জায়গা নিয়ে এই মন্দির প্রতিষ্ঠা করে ইমামি পেপার মিল। এই ইমামি জগন্নাথ মন্দিরটি পুরীর জগন্নাথ মন্দিরের আদলেই তৈরি। মন্দিরটি দেখলে মনে হয় যেন রথের চাকার উপর নির্মিত, ঠিক যেমনটা আমরা কোণার্কের সূর্য মন্দিরে দেখে থাকি। ,380 বর্গফুট জায়গা জুড়ে নির্মিত এই ক্যাম্পাসের ভিতরে কিন্তু ভগবান শিব, মা বিমলা, দেবী লক্ষ্মী, ভগবান গণেশ এবং সংকটমোচন হনুমানজির মন্দিরও রয়েছে। ভগবান জগন্নাথের মন্দিরটি বেলে পাথর দ্বারা নির্মিত। মূল মন্দিরের সামনে রয়েছে অরুণ স্তম্ভ। জগন্নাথ মন্দিরের উপরে 8টি ধাতুর মিশ্রণ দিয়ে তৈরি একটি চক্র রয়েছে, এটিকে নীল চক্র বলে। পঞ্চলিঙ্গেশ্বর মন্দিরের থেকে ইমামি জগন্নাথ মন্দিরের দূরত্ব 23 কিলোমিটার ও বালাসোর স্টেশন থেকে 10 কিলোমিটার। ইমামি জগন্নাথ মন্দির আমাদের ঘোরা হয়ে গেছে, তো এবার আমরা এখান থেকে বেরোবো। আর আজকের আমাদের ফাইনাল ডেস্টিনেশন পঞ্চলিঙ্গেশ্বরের দিকে যাব আমরা, আর ওখানে গিয়ে প্রথমে আমরা হোটেলে চেক ইন করবো। তো চলো গিয়ে দেখাচ্ছি, যেতে যেতে কথা হবে আবার। আমরা জার্নি স্টার্ট করে দিয়েছি, আর এই বেরিয়েই দেখো সামনে পাহাড় দেখা যাচ্ছে একদম।
আমরা এখন নীলগিরি জগন্নাথ মন্দির আর নীলগিরি রাজবাড়িতে যাব, তো এখান থেকে আমরা বাদিকটা নিয়ে নিচ্ছি। এখান থেকে মোটামুটি 11 কিলোমিটার দেখাচ্ছে, 16 মিনিট মতো লাগবে বলছে গুগল। আমার ডান দিকে যেটা, ওটা হচ্ছে নীলগিরি পাহাড়। সুন্দর লাগছে রাস্তাটা, সবুজে ঘেরা আছে, বেশ দুদিকে ক্ষেত আছে, কিছু কিছু জায়গায় বাড়ি ঘরও রয়েছে। দূরে পাহাড়টা দেখা যাচ্ছে, কি সুন্দর না? হ্যাঁ, পাহাড়টাও খুব সুন্দর লাগছে, চারিদিকে পাহাড় পুরো ঘেরা একদম। এখানে পুরো এদিকটা দিয়ে পুরোটাই পাহাড় ঘেরা। ডান দিকে পুরো সারিবদ্ধভাবে পাহাড় দাঁড়িয়ে আছে, বাঁদিকে ক্ষেত, মাঝখান দিয়ে রাস্তা, সবুজ গাছ। বেশ ভালো লাগছে ওয়েদারটা, শান্ত পরিবেশ। এরপর আমরা চলে গেছিলাম নীলগিরি জগন্নাথ মন্দিরে, কিন্তু এখানে ফটোগ্রাফি ও ভিডিওগ্রাফি কিছুই অ্যালাউড ছিল না। নীলগিরি জগন্নাথ মন্দির দর্শন করে আমরা চলে যাই ইতিহাসের জীবন্ত সাক্ষী নীলগিরি রাজবাড়ি দেখতে। প্রাসাদের স্থাপত্যে রাজস্থানী আর ওড়িশি শৈলীর এক অনন্য মিশ্রণ দেখা যায়। বিশাল প্রবেশদ্বার, প্রাচীন দরবার হল আর পুরনো অলঙ্কিত খিলান সবই যেন অতীতের গৌরবময় দিনগুলিকে মনে করিয়ে দেয়। রাজবাড়ির কিছু অংশই এখন দর্শনার্থীদের জন্য উন্মুক্ত। এই জায়গাটা যেহেতু একদম ইন্টেরিয়ারে, এখানে কিন্তু ডেভেলপমেন্ট এখন হচ্ছে, রাস্তাঘাট হচ্ছে, সেইভাবে রাস্তাঘাট নেই এখানে, এখন সব কনস্ট্রাকশনের কাজ চলছে। তো এই স্টেজটুকু মানে এই 10 কিলোমিটার মতন একটু খারাপ রাস্তা, বাকি তো পুরো রাস্তাই ভালো। উড়িষ্যার রাস্তা নিয়ে তো কোনো কমপ্লেনই নেই। রাস্তার কন্ডিশন খুব ভালো না হলেও সে আশেপাশের পরিবেশ কিন্তু খুব সুন্দর। রাস্তাটা একটু বেশ ভাঙাচোরাই আছে, চারপাশে প্রচুর গাছ আছে। এই যে ওয়েলকাম পঞ্চলিঙ্গেশ্বর। ওয়েলকাম টু পঞ্চলিঙ্গেশ্বর। রাস্তাটা কিন্তু দারুণ, চোখের শান্তি পুরো একদম। চলো আমরা আজকে আমাদের গন্তব্যে চলে এসেছি, কেআর রিসর্ট অ্যান্ড রেস্টুরেন্ট।
পান্থনিবাস। চলো ঢুকি। এদিকে আমাদের জন্য অ্যালোটেড রুম নম্বর 207। এই কেয়ার রিসর্টের সব থেকে সস্তা রুম এটাই ছিল। আর ঢোকার পরেই সুন্দর ছোট্ট রুমটা, ঢোকার পরেই সামনে রয়েছে একটা বেড, সাইডে একটা টেবিল রয়েছে, আর তার সাথে এখানে ব্যাগটা সরালে দেখতে পাবেন চার্জ দেওয়ার জায়গা, যেটা আমার খুব প্রয়োজন হয়। আর এইদিকে একটা ড্রেসিং টেবিল রয়েছে, এখানে রয়েছে একটা আলমারি, একটা কাবার্ড, এক্সট্রা কিছু দেওয়া নেই সব কিছু। এখানে একটা ছোট্ট টিভি রয়েছে, এসি রয়েছে, দুটো কমপ্লিমেন্টারি জলের বোতল, আর ওই কফি, ওইসব চা, ওইসব বানানোর জিনিস, একটা ইলেকট্রিক কেটল। আর এখানে রয়েছে ওয়াশরুম, ওয়াশরুমটা আমি দেখিয়ে দিই একবার। এইখানে বেসিন রয়েছে, এখানে সাবান যা সব থাকে ওগুলো দিয়েছে, এখানে একটা আয়না আছে, ওয়েস্টার্ন টয়লেট, গিজার রয়েছে, ছোট্টর মধ্যে ঠিকঠাক। আর এখানে রয়েছে একটা জানলা, যেটা সরালে একটা বড় বুদ্ধের মূর্তি দেখতে পাচ্ছি, আর দেখতে পাচ্ছি পাহাড়ের একটা সুন্দর ভিউ। ফার্স্ট ফ্লোরের রুমগুলো থেকে আরও বেশি ভিউ পাওয়া যায়, তো আমাদের জন্য এটাই ঠিক ছিল। ফার্স্ট ফ্লোরেরগুলো অনেকটা বেশি দাম ছিল। আর এই রুমটা বুক করেছে মৌমিতাই ওভার ফোন, আমরা কোনো ওয়েবসাইট থেকে বুক করিনি, ওখানে ফোন করে আমরা বুক করেছি। আমি ডিটেলস সব ডেসক্রিপশানে আর স্ক্রিনে দিয়ে দেবো। আমাদের পড়েছে 1800 পার হেড, খাওয়া দাওয়া মিলিয়ে। এইমাত্র ঢুকলাম, এখন বাজে 4:29, সারাদিন ঘুরে এখন ঢুকলাম। তো জিজ্ঞেস করলাম যে খাবারের কিছু হবে কিনা, তো ওনারা বললো যে হ্যাঁ হবে, কিন্তু এখন রুমে দেওয়া পসিবল হবে না, ওই রেস্টুরেন্টে গিয়েই খেতে হবে। তো বললো যত আর্লি হয় স্যার একটু রেডি হয়। তো আমরা এখন ফ্রেশ হয়ে নেব। আর আজকে ভেবেছিলাম পঞ্চলিঙ্গেশ্বর মন্দিরেও যাব, তো সেটা আর হবে না, কারণ অলরেডি এখন 4:30 খেয়ে দিয়ে ফ্রেশ হয়ে যেতে যেতে সন্ধে হয়ে যাবে। তো আমি আর মো দুজন ডিসাইড করলাম যে ওটা আজকে আর না করে কালকে সকালবেলা করব। সারাদিন সেই ভোরবেলা বেরিয়েছি, একটু রেস্টেরও দরকার। তো চলো ফ্রেশ হয়ে লাঞ্চের জন্য যাই, তারপরে আবার কথা হবে। 5:30 বাজে, এখন আমাদের লাঞ্চ কমপ্লিট হলো। লাঞ্চ মোটামুটি ঠিকঠাকই ছিল। খারাপ লাগে যে অতগুলো করে খাবার দেয়, শেষ করতে পারি না, তো এটা একটু খারাপ লাগে। ওভারঅল খাবার খুব ভালো ছিল। খেয়ে এসে জাস্ট একটুখানি সানসেট দেখতে পেলাম। ডিনারে আমরা রুটি দিতে বলেছিলাম, রুটি আর সাথে এত কিছু দিয়ে গেছে, কোনটার ভেতর কি আছে দেখে আপনাদের বলছি। ডিনারে দিয়েছে আলু ভাজা, মিষ্টি, ঘুগনি আর মাশরুমের তরকারি, আর সাথে হচ্ছে তাওয়া রুটি। তো চলো ডিনারটা করে নিই। তো চলো আমাদের ডিনার কমপ্লিট হয়ে গেছে, আর আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। আগামীকাল আমরা যাব পঞ্চলিঙ্গেশ্বর মন্দিরে, সেটাও তোমাদের সাথে শেয়ার করব। তো আমাদের এই ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে লাইক করো, কমেন্ট করে জানিও, আর যদি কেউ সাবস্ক্রাইব না করে থাকো তাহলে প্লিজ সাবস্ক্রাইব করো। তো চলো দেখা হবে আবার আগামীকাল। গুড নাইট।